গ্রামের মেলায় হাজারো মানুষের ভিড়, কিন্তু আরিয়ানের চোখ আটকে গেল একটা অদ্ভুত ধুলোমাখা পুরনো ঘড়ির দোকানে। দোকানের বৃদ্ধ মালিক রহস্যময় হেসে বলল, সাবধান খোকা, এই ঘড়ি সময় দেখায় না, সময় তৈরি করে। আরিয়ান কৌতূহলী হয়ে ঘড়িটা হাতে নিল। সাথে সাথেই সে চমকে উঠল। ঘড়িটা কোনো জড় পদার্থ নয়, ওটা যেন একটা জ্যান্ত হৃৎপিণ্ডের মতো ধুকপুক করছে। সে ভাবল, একবার পরীক্ষা করে দেখলে কেমন হয়। ভয়ে ভয়ে সে ঘড়ির কাঁটা মাত্র 10 মিনিট পিছিয়ে দিল। চোখের পলকে সে দেখল, একটু আগে টেবিল থেকে পড়ে যাওয়া গ্লাসটা আবার আগের জায়গায় ফিরে এলো। মেঝেতে ছড়িয়ে পড়া জল যেন অদৃশ্য জাদুতে আবার গ্লাসে ঢুকে যাচ্ছে। আরিয়ানের চোখে মুখে উত্তেজনার ছাপ। সে ভাবল, আমি তবে এখন সময়ের রাজা। সে লোভে পড়ে গেল। বড় কিছু দেখার আশায় সে ঘড়ির কাঁটা সজোরে ঘুরিয়ে দিল পুরো 10 বছর পেছনে। মুহূর্তের মধ্যে এক তীব্র সাদা আলোয় সব হারিয়ে গেল। আরিয়ান যখন চোখ খুলল, সে আর মেলায় নেই। সে দাঁড়িয়ে আছে এক জনশূন্য অন্ধকার পোড়ো বাড়িতে, যেখানকার নিস্তব্ধতা তাকে জানান দিচ্ছে বিপদ শুরু হয়ে গেছে। আরিয়ান বুঝতে পারছে না সে কোথায়। এটা কি তার নিজের বাড়ি? হ্যাঁ, কিন্তু বাড়িটা এমন ভাঙাচোরা কেন? দেওয়ালে পুরনো ক্যালেন্ডার ঝুলছে, আজ থেকে ঠিক 10 বছর আগের তারিখ। হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনল। দোতলার ঘর থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। আরিয়ানের মনে পড়ল, 10 বছর আগে এই দিনেই তার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে দৌড়ে ওপরে গেল, দেখল একটা ছোট শিশু। সেটা আর কেউ নয়, স্বয়ং আরিয়ান নিজেই। শিশু আরিয়ান আগুনের মাঝে আটকা পড়েছে। আরিয়ান চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। সে দ্রুত ঘড়ির কাঁটা ঘুরিয়ে বর্তমানে ফেরার চেষ্টা করল, কিন্তু ঘড়িটা আর কাজ করছে না, ওটা জ্যাম হয়ে গেছে। আরিয়ান আতঙ্কিত হয়ে ঘড়িটা ঝাঁকুনি দিতে লাগলো। হঠাৎ ঘড়ির কাঁটাগুলো পাগলের মতো ঘুরতে শুরু করলো, একবার ডানে, একবার বামে। চারপাশে দৃশ্য সেকেন্ডের মধ্যে বদলে যাচ্ছে। একবার সে দেখল 1950 সালের এক ঘন জঙ্গল, তার পরের মুহূর্তেই সে 2050 সালের এক ধ্বংস হয়ে যাওয়া শহর। সময়ের এই চোরাবালিতে আরিয়ান দিশেহারা। ঘড়িটা এখন তার কবজির সাথে শক্ত হয়ে আটকে গেছে, সে সেটা খুলতে পারছে না। ঘড়ির ভেতর থেকে একটা ভারী ধাতব শব্দ ভেসে এলো, সময় শুধু নিতে জানে আরিয়ান, সময় কাউকে ক্ষমা করে না। আরিয়ান দেখল তার নিজের হাত ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, যেন সে মুছে যাচ্ছে এই পৃথিবী থেকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! আরিয়ান চিৎকার করল, কিন্তু তার আওয়াজ ইথারে মিলিয়ে যাচ্ছে। সে এখন এমন এক অন্ধকার জায়গায় যেখানে অতীত আর ভবিষ্যৎ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। সে দেখল মেলায় দেখা সেই রহস্যময় বৃদ্ধ দোকানদার তার সামনে দাঁড়িয়ে হাসছে। বৃদ্ধ বলল, ঘড়িটা তোমার রক্ত চাইছে খোকা, সময়কে নিয়ন্ত্রণ করার মাসুল দাও। আরিয়ান বুঝতে পারল, সে ঘড়ির কাঁটা যত ঘোরাচ্ছে বিপদ তত বাড়ছে। সে কাঁটা ঘোরানো বন্ধ করে দিল। সে তার সমস্ত শক্তি দিয়ে নিজের বর্তমানকে স্মরণ করার চেষ্টা করল। আমার ছোট্ট কান্না, আগুনের তাপ, ছোট আরিয়ানের কান্না আর বৃদ্ধের হাসি সব মিলেমিশে একাকার হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল, একমাত্র ঘড়িটা ধ্বংস করলেই সে মুক্তি পাবে। আরিয়ান তার শেষ শক্তি দিয়ে হাতের ঘড়িটা মেঝের ওপর সজোরে আছাড় মারল। এক তীব্র আলোর ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে গেল। কান ফাটানো শব্দে পুরো মহাবিশ্ব যেন ফেটে পড়ল। আরিয়ান চোখ খুলল। চারপাশে মানুষের কোলাহল, ভাজা খাবারের গন্ধ। সে মেলার সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তার কপালে ঘাম, বুক ধরফর করছে। বৃদ্ধ দোকানদার তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। আরিয়ান ঘড়িটা না কিনে উল্টো দিকে দৌড়ে পালিয়ে গেল। সে বুঝতে পারল প্রতিটি মুহূর্ত কত দামি। বাড়িতে ফিরে আরিয়ান শান্ত হল, কিন্তু যখন সে হাত ধুতে গেল, দেখল তার কবজিতে এখনো একটা ঘড়ির গোল দাগ রয়ে গেছে। আর ঠিক তখনই তার কানের কাছে বেজে উঠল, টিক